আরশের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং মাখলুকের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যখন কোন পথ ভোলা বান্দা আমারে বলে যায়, এরপরে যখন পুনরায় আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে, ওই বান্দা যে পানি এবং তার সোয়ারি পায় যতটা খুশি হয়েছিল, আমি রব্বে কারীম কাবার মালিক তার চাইতেও বেশি খুশি হয়ে যাই যখন আমার গুনাহগার বান্দা তওবা করে আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে একটু চিন্তা করে দেখো, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তওবার দরজা খোলা রেখেছে। এরে মুমিন, তুমি যখন তওবা কইরা আবার তোমার রবের দিকে ফিরে আসতে চাইবা, তোমার রব কিন্তু সাথে সাথে তোমার তওবাকে কবুল করে নিবে, আর তোমার টান দিয়া তোমার রব তোমার রবের রহমতের কোলে উঠাইয়া নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূল গুনাহ থেকে মুক্ত ছিলেন, তারা নিষ্পাপ ছিলেন, তারা মাসুম ছিলেন, তাদের কোনো গুনাহ ছিল না, তাদের কোনো অন্যায় অপরাধ ছিল না। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। কেন দোয়া করেছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পূর্বে জান্নাতের মধ্যে একটি ভুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছের ফল খেতে তাকে নিষেধ করেছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের ফল খাওয়ার কারণে রব্বে কারীম কাবার মালিক তার দুনিয়ায় পাঠান। দুনিয়া আসার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর রবের কাছে ফরিয়াদ জানায়, ওগো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, কেননা আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কে আমাকে ক্ষমা করবে? আপনি যদি আমার উপরে রহম না করুন, কে আমার উপরে রহম করবে? আপনি যদি আমার উপরে দয়া না করুন, ওগো আল্লাহ, কে আমার উপরে দয়া করবে? ওগো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কথা বলে বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বে কারীম কাবার মালিকের কাছে ফরিয়াদ জানাইছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে যখন তিনি এইভাবে দোয়া করেছেন, যেই দিন রব্বে কারীম কাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন, রব্বে কারীম সঙ্গে সঙ্গে ওই আরশ থেকে দুইজন ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিলেন। তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সুসংবাদ নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ শোনায় দিলেন, ও পয়গম্বর আদম, রব্বে কারীম কাবার মালিক আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করেছে, দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে ভুল থেকে ক্ষমা করে দিয়েছেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতাদের কাছে বললেন যে আমার এখন করণীয় কি? বলে, যান, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনার রবের দরবারে গুনাহের জন্য, আপনার অন্যায় অপরাধের জন্য কোনো ফরিয়াদ করতে হবে না। তবে এখান থেকে আল্লাহ তাআলা আপনার দুনিয়ার সমস্ত বনি আদম সন্তানদের জন্য রব্বে কারীম এই দরজা খুলে দিলেন যে আপনার কোন সন্তান যদি কোনো অন্যায় আর অপরাধ করে আর ওই আরশের মালিক আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, রব্বে কারীম কাবার মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার ওই আদম সন্তানের দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একজন মানুষ, বনি ইসরায়েলের একজন লোক, যিনি বড় আবদ ছিলেন। টানা 20 বছর পর্যন্ত যেই মানুষটি রব্বে কারীমের গোলামি করেছেন, আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক তার হয়েছিল, আল্লাহর বান্দা 20 বছর টানা আল্লাহর ইবাদত করার পরে, রবের শুকরিয়া জ্ঞাপন করার পর আবার আল্লাহর বান্দা আল্লাহ তাআলার গোলামি বন্ধ করে দিয়েছেন। আল্লাহর গোলামি বন্ধ করার পরে আবারও টানা 20 বছর পার হয়ে গেছে, সে আল্লাহর গোলামি করে না, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। এরপরে 20 বছর যখন পার হয়ে গেছে, একদিন আল্লাহর বান্দা নিজের চেহারা তাকায় দেখলেন যে তার চুল দাড়ি পাইকে গেছে, শরীরের চামড়াগুলা ডোলা হয়ে গেছে। এবার তার মাথায় চিন্তা ঢুকে গেছে যে হয়তো আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। এর কারণ হলো আমার চুল দাড়ি পাইকে গেছে, শরীরের চামড়া ডোলা হয়ে গেছে। এখন আমার জন্য করণীয় কি? আমি তো আমার মালিকের গোলামি করতাম, কেন এবার আমি আমার মালিকের গোলামি ছেড়ে দিয়েছিলাম তাও তো আমার জানা নাই। কিন্তু এইভাবে যদি চলতে থাকে একদিন আমি মারা যাব, তবে ঈমান নিয়ে তো আমি কবরে যাইতে পারবো না। এই জন্য আল্লাহর বান্দার মাথায় যখন এই চিন্তা ঢুকে গেছে, তিনি রব্বে কারীম কাবার মালিকের দিকে মুতাওয়াজ্জহ হইয়া ওই আরশের মালিক আল্লাহরে ডাক দিছে, আল্লাহ, আমি তো টানা 20 বছর তোমার গোলামি করেছি, তোমার সঙ্গে নাফরমানি করি নাই, কিন্তু আমার তো জানা নাই কোন কারণে আবার তোমার ইবাদত আমি ছেড়ে দিয়েছিলাম। আমি তো এখন বার্ধক্যজনিত অবস্থায় চলে আসছি, আমার চুল দাড়ি পাইকে গেছে, আমি কোন দিন জানি মারা যাই। ওগো আল্লাহ, আমি যদি এই মুহূর্তে তোমার কাছে তওবা করি, তাহলে কি তুমি আমার তওবা কবুল করবা? গায়েব থেকে আওয়াজ আসলো, আরে আল্লাহর বান্দা, তুমি যখন টানা 20 বছর তোমার রবের গোলামি করেছো, তুমি তোমার রবকে ভালোবেসেছো, তোমার রব তোমাকে ভালোবেসেছে, তুমি তোমার রবের দিকে মুতাওয়াজ্জহ হয়েছিলা, আর তোমার রব তোমারে টান দিয়া তোমার রবের রহমতের কুলে উঠায় নিয়েছিল। কিন্তু যখন তুমি তোমার রবের গোলামি বাদ দিয়া দিছো, যখন তুমি তোমার আল্লাহরে ভুলে গেছো, তখন কিন্তু তোমার আল্লাহ তোমারে বলে নাই, কিন্তু আল্লাহর রহমত তোমার উপরে বন্ধ ছিল, আল্লাহর ভালোবাসা থেকে তুমি দূরে ছিলা। কিন্তু আল্লাহ তোমারে সব সময় দেখেছে, আর আল্লাহ তোমার এই তওবা করে ফিরে আসার প্রতি অপেক্ষায় ছিল যে আমার বান্দা কোন দিন জানি কোন সময় আবার পুনরায় তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই। এর বান্দা, তুমি যদি এখন আবার পুনরায় তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করব। তুমি ঠিক যেমন ভাবে আমি আল্লাহকে ভালোবাসবা, আমিও ঠিক তেমন তোমারে ভালোবাসা দিব। তুমি যতটুকু মহব্বত আমারে করবা, তার চাইতে বেশি মহব্বত আমি আল্লাহ তোমারে করব। এবার আল্লাহর বান্দা তওবা করে খাঁটি মানুষ হয়ে গেছে। এর মুসলমান, আল্লাহর গোলাম, এই যে একজন মানুষ তওবা করলো, ভালো হয়ে গেল, এই মানুষটা তওবা করার কারণে ওই আরশের মালিক আল্লাহ, তোমার আমার রব কতটুকু খুশি হয়েছিল তুমি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা একটি ঘটনা বর্ণনা করেন যে একজন মানুষ, তিনি একটি বাহনের উপরে সওয়ার হইয়া নিজের বাড়ি থেকে বের হইয়া বহু দূরে চলে গেছে সফরে। গভীর বন অরণ্য জঙ্গলের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা হঠাৎ বিশ্রামে চলে গেছে। বিশ্রাম থেকে উঠে যখন আল্লাহর বান্দা দেখলো যে তার খাবার এবং সোয়ারে দুটোটাই হারায় গেছে, ওই গভীর জঙ্গলের মধ্যে কিছুক্ষণ খোঁজার পর আল্লাহর বান্দা ক্লান্ত মন নিয়া, পেরেশানির ভাব নিয়ে চিন্তা করতেছে, হায় আফসোস, এই যে আমার সোয়ারিটাও হারায় গেল, আমার খাবারও নাই, ফুরায় গেল। এই অবস্থায় যদি আমি থাকি তাহলে তো আমি নিশ্চিত মারা যাব। এই চিন্তা করতে করতে আল্লাহর বান্দা দুর্বল শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে আবারও ঘুমের কুলে ঢলে পড়েছে। ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর বান্দা তাকায় দেখে তার হারানো গুড়া এবং খাবার দুটোটাই তার মাথার কিনারায় উপস্থিত আছে। এর মুসলমান, আল্লাহর গোলাম, একটু বুঝে থাকলে বলুন তো দেখি, এই যে মানুষটা, যেই মানুষটা বনের মধ্যে জঙ্গলের মধ্যে তার সরি এবং খাবার খুঁজা ক্লান্ত শরীর নিয়ে মৃত্যুর মুখে ঢেলে পড়া মানুষটি যখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমের বিছানায় চলে গেছে, ওই মানুষটার দিলের মধ্যে শত পেরেশানির ভাব ছিল।
আর চিন্তা ছিল না জানি আমি না খায়া মরে যাই কিনা। ওই মানুষটা ঘুম থেকে জাগ্রত হইয়া নিজের সোয়ারিয়ার খাবার পায়া যতটা খুশি হয়, আমার ওই আরশের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং মাখলুকের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যখন কোন পথ বলা বান্দা আমারে বলে যায়, এরপরে যখন পুনরায় আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে, ওই বান্দা যে পানি এবং তার সোয়ারি পায়া যতটা খুশি হয়েছিল, আমি রব্বে কারীম কাবার মালিক তার চাইতেও বেশি খুশি হয়ে যাই যখন আমার গুনাহগার বান্দা তওবা করে আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। এর মুসলমান আল্লাহর গোলাম, তাহলে একটু চিন্তা করে দেখো, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তওবার দরজা খোলা রেখেছে। এর মুমিন, তুমি যখন তওবা কইরা আবার তোমার রবের দিকে ফিরে আসতে চাইবা, তোমার রব কিন্তু সাথে সাথে তোমার তওবাকে কবুল করে নিবে, আর তোমার টান দিয়া তোমার রব তোমার রবের রহমতের কোলে উঠাইয়া নিবে। সুতরাং আপনি আমি যদি গুনাহ করার পরে, অন্যায় আর অপরাধ করার পরে আবার যদি পুনরায় রবের দরবারে ফিরে যেতে চাই, রবের দিকে মুতাওয়াজ্জহ হতে চাই, আল্লাহর রহমত যদি পেতে চাই, আল্লাহর দয়া যদি পেতে চাই, তাহলে একটাই পথ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরে বান্দা, তুমি তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মৌলা তুমি যদি মাফ না করো বান্দারে, বলো বান্দা যাবে কার দরবারে, বলো বান্দা যাবে কার দরবারে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এই জন্য আমরা রবের দরবারে তওবা করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে, নবীজির প্রকৃত আশিক হয়ে, আল্লাহ নবীর সুন্নতের অনুসরণ আর অনুকরণের মধ্য দিয়ে, আল্লাহর গোলামের মধ্য দিয়ে যেন হায়াতে জিন্দেগির বাকি সময়টুকু চলতে পারি, ঈমান নিয়ে যেন আল্লাহ কবরে যাইতে পারি, সেই তৌফিকটুকু আমাদের সবাইকে দান করো, আমিন।